ওমর ফারুক যখন সালাম মারছে সঙ্গে সঙ্গে এবার ওমর ফারুক তাকায় দেখে ওই লোকটার কেউ নাই, ওই লোকটার ছেলেটা হলো তার নিজের সন্তান আবু সামা। ওমর ফারুক নিজের পাগড়ি খুললেন এবং ওই আবু সামার হাতটা মরমার মতো বেঁধে ফেললেন। মসজিদের বারান্দায় এনে সামনের দিকে বেঁধে খুঁটির সঙ্গে বেঁধে ওমর ফারুক সুন্নত নামাজ পড়া শুরু করেছে। এমন সময় আবু বকর ওসমান গনি আয়েশা দেখতেছে, কেন ওমরের ছেলেকে বানলো কে? এত বড় কার কলিজা? উসমান গনি আয়েশা বলতেছে এই কলিজা কারণ ভিতরে তাকায় দেখে ওমর ফারুক যেখানে নামাজ পড়ে ওই জায়গায় কারো কলিজা নেই, ওমর নিজেই মনে হয় বানছে। ওসমান গনি দৌড়ে গিয়া সুন্নত শুরু করেছে। নামাজ শেষ করার পরে ওমর ফারুক আয়েশা বলতে, জল্লাদ রে আয় আয় তুই দৌড়ায়। জল্লাদকে সমস্ত লোকজনকে ডাকার পর বলতেছে, আমার ছেলে মদ খাইছে আর শাস্তি দিতে হবে, 80টা বেত্রাঘাত করতে হবে। জোরেগণ কয়টা? 80টা বেত্রাঘাত করতে হবে। এবার জল্লাদ বলে, জল্লাদ রে এখন বাড়ি মারা শুরু কর। এক এক করে জল্লাদ বাড়ি মারতেছে, ঠাস করে তিনটা বাড়ি মারছে। 3টা বাড়ি মারার পর ওমর ফারুক রাগ করে জল্লাদের হাত থেকে রশিলা বলতেছে, আরে জল্লাদ ছেলে কি আমার না তোর? জল্লাদ বলে, আমিরুল মুমিনিন আপনারই ছেলে, তাহলে এত ধীরে বাড়ি মারিস কেন? জল্লাদকে এবার ওমর ফারুক বলে, জল্লাদ এবার বাড়ি মারা দেখ। এবার ওমর ফারুক জল্লাদ 3 বাড়ি মারছে। ওমর ফারুক 3 বাড়িকে 1 বাড়ি ধরে এবার 2 বলে বাড়ি মারতেছে। জল্লাদ বলে, ওমর আমিরুল মুমিনিন আপনি 3 থেকে 4 বলে গুনবেন, আপনি 2 বলতেছেন কেন? ওমর ফারুক ডাকতে বলে, জল্লাদ রে জল্লাদ তোর হলো 3 বাড়ি, আমি ওমরের হলো 1 বাড়ি। এরকম বাপ কি আছে ভাই? বেটায় বিড়ি টানে, বাপ বলে আমি দেখি না তো ভাই। এরকম আছে না? আর চোখের সাক্ষী দেখা খায়নি, গ্রামের লোক সবাই বলতেছে, ভাই তোর বেটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ভাই আমি দেখছি কয়েকজন ছেলেপেলের সাথে একসঙ্গে রাস্তার মোকামে বসতে বিড়ি টানছে। ভাই বলতেছে, হাজি সাহেব বলতেছে, ভাই আমি তো দেখিনি। হাজি মানুষটাও বলতেছে, ভাই আমি তো দেখিনি, আমি কোনোদিন জীবনে চোখত পড়েনি। কে হাজি সাহেব, আপনি একজন মুরব্বী মানুষ, হজ করেছে, আপনার ছেলে বিড়ি সিগারেট খায় কিনা আপনি কি ঠোঁট দেখে বুঝতে পারবেন না? আপনি যদি তাও না বুঝেন, বেটার কাছে মুখের কাছে বলে, বা তুই আজকে কোথায় গেছিলি বা সারাদিন আজকে কোথায় ছিলি, এসে আপনি মুখের কাছে 2-4টা কথা বলে দেখেন তো আপনার ছেলের মুখের থেকে হাউ হাউ করে গন্ধ উঠে কিনা। ঠিক কিনা? আমাকে একজন বলতেছে, হুজুর আপনাকে একটা ধাঁধা ধরবো। ধাঁধা? আমি বললাম, কি ধাঁধা ভাই? বলতেছে, হুজুর কোন জিনিস টানলে খাটো হয় লম্বা হয় না? খাটো হয় লম্বা হয় না। আমি বললাম, এই জীবনে আমি শুনিনি, কারণ এটা রবার দামে এখানে ইয়ে লাগাইছি, লম্বা হয় কিন্তু খাটো হয় না। ভাই হুজুর টানলে খাটো হয় লম্বা হয় না। বলতেছে, আমি এটা তো জানি না। তখন বলছে, বিড়ি সিগারেট যত টানবেন তত খাটো লম্বা হবে না। চিটার রে ভাই। আমি একদিন চা খাওয়ার জন্য ভাইজান চা স্টলের দিকে যাইতেছিলাম, কারণ বক্তা মানুষ অনেক সময় চা খাইতে হয়। এই জন্য যখন যাই সঙ্গে সঙ্গে এক মুসল্লি বসে আছে, উঠে যাবার চাই। আমি বললাম, আমি হুজুর দেখে আপনি উঠতেছেন কেন? বলতে, হুজুর কিছুক্ষণ আগে আমি বিড়ি খাইছি। হুজুর আপনি বসলে আমার মুখ থেকে হাউ হাউ করে গন্ধ, এই জন্য আপনার সম্মান করে আমি এখান থেকে উঠে যাইতেছি। হুজুর আপনি এখানে চা খান। আমি বললাম, মুরব্বী আপনি দেখেন বিড়ি খায় যদি আপনার বিড়ি গন্ধ হুজুরও লাগে একটু কষ্ট হয়, আপনার যদি মন খারাপ লাগে তাহলে আপনার কি এইটা কলজার মধ্যে ভয় হয় না যে আপনার 2টা পাশে কাঁধে 2টা ফেরেশতা দিনটা 24 ঘন্টা ভালো মন্দ লাগবে? আপনার কি বিশ্বাস নাই যে ভাই কেরামান কাদের 2টা ফেরেশতা, এরা কি বিড়ি গন্ধ সহ্য করে? ফেরেশতারা কি বিড়ি খায়? হ্যাঁ ধরে কন্যা খায়। হুজুর থেকে যদি বিড়ি খাওয়াতে সরে দেওয়ার চান তাহলে আমাদের এইটা কিন্তু চিন্তা করা লাগবে। বাদাম যে কথা বলতেছিলাম, ওমর ফারুক কেমন বাবা ছিলেন আর লুকমান হাকিম কেমন বাবা ছিলেন। আমি লুকমানের কথা থেকে ওমর ফারুকের দিকে গেছি ভাই, কারণ ওমর ফারুক তেমন বাবা ছিলেন। এবার জল্লাদ রে উমরের জল্লাদ তোমার হলো 3 বাড়ি আর আমি উমরের 1 বাড়ি। এবার নবী জল্লাদ কে বলতেছে, ওমর বলতে, জল্লাদ রে এবার বাড়ি মারা, আমার দিকে খেয়াল করো। ওমর ফারুক 2 বাড়ি 3 বাড়ি 4 বাড়ি মারতে, এমনকি 30টা বাড়ি যখন মারছে সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছে, 1 গ্লাস পানি দাও সাহাবীরা।
ওমর ফারুক তাকায় দেখে নিজের ছেলে এবার বেহুশ হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে ওমর ফারুক ডাক দেওয়ালে সাহাবীরা এক গ্লাস পানি দাও। সাহাবীরা মনে মনে চিন্তা করে যে ওমর ফারুক মনে হয় এই গ্লাসের পানিটা তার নিজের ছেলেকে হয়তো বা খাওয়াবে, কারণ ছেলেটা তো বেহুশ হয়ে গেছে মায়ের খাতে খাতে। এবার ওমর ফারুক বলতেছে, রে সাহাবীরা, তোমরা হয়তো মনে করেছো যে পানি আমি আমার ছেলেকে আবু সামাকে খাওয়াবো, আমি আমার ছেলেকে খাওয়াবো না। এই পানি আমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি, আমি নিজে খায়া শরীরে শক্তি করতে চাই। এরকম কি বাপ পাওয়া যাবে ভাই? জোরে কোন যাবে? কি বাপ হইলাম, নিজের ছেলে অন্যটা দেখা পছন্দ করে ঢাকায় যা বিয়া করলো, আর গাড়ি মার্কা বাপ বলতে যা করেছে করুক, বেটা তুই বউলা বাই তাই, বউলা বাই তাই, এমন সন্তান বানাইছো রে ভাই। লোকমানের ছেলে কেমন বাবা আর কেমন সন্তান, যার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এমন বাবা হওয়া দরকার যে আপনার সন্তানকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এখানে অনেক হাফেজ ভাইরা বসে আছেন। আমওয়ালুকুম মানে হলো সম্পদ, আওলাদ মানে সন্তান, আওলাদ মানে আপনার বেটা, আওলাদ মানে আপনার বেটি। বেটি হয়েছে বলতেছে হুজুর আমার 3টা বেটি। কয়টা বেটি? 3টা বেটি হয়ে যাবে, মুসলমান মারতেছে। খালি বেটি হলে তো হবে না ভাই, বেটির মতো বেটি বানান লাগবে। জোরে বলেন ঠিক কিনা? বাজান খুব খেয়াল করেন, ওমর ফারুক নিজের ছেলেকে মারতে মারতে দুনিয়াতে শেষ করলেন, কবর দাফন দিয়া দিলেন। তারপরে নিজে আল্লাহর হুকুমতে দূরে সরেন নাই, নিজের ছেলেকে সাইজ করতে কিন্তু দেরি করেন নাই। আজ আমাদের ছেলে অপরাধ করে আর বাবা হিসেবে বলতে বেটা ভাই তাই, নিজের ছেলে নামাজ পড়ে না। আপনি কোনদিন কি বলতে পারেন আর পাকিস্তান বউ বলতে পারেন নাকি পাকিস্তান ভাত পারবো না? কারণ নামাজ নাই, ভাত নাই। আপনার সন্তান রাস্তা এখান থেকে নৌকায় যাবে, আপনার সন্তান মোটর সাইকেল, একবারে জিক্সার মোটর সাইকেল আপনি কিনেছেন সন্তানকে। আপনি বেটা বলেন, বেটা রে তুই শখ করে জিক্সার মোটর সাইকেল যে ধরি ছিল বা আমি কিনে দিলাম, কিন্তু জিক্সার চালাবো, নৌকায় যাবি যা, কিন্তু দেখে শুনে চালাস বা, যদি পড়ে যাস হাত পাও যদি লাগে, হাত পাও যদি ভাঙ্গে বা, তোর কষ্ট আমার কিন্তু সহ্য হয় না। মা বারবার বলে, বেটা রে তুই ধীরে ধীরে মোটর সাইকেল চালাবো। বারবার কান্দার বেটা শিখা দেয়, কিন্তু বেটা নামাজ না পড়লে কোনোদিন মা কি কান্দার দরকার নাই ভাই। যে আপনার সন্তান হাত পায়ে লাগলে অ্যাক্সিডেন্ট করলে আপনার কষ্ট হবে, কানবেন। আমার বেটার বড় কষ্ট হইতেছে। আপনার বেটার কষ্ট হলে, অ্যাক্সিডেন্ট করলে হাত পা ভেঙে গেলে, বা আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেলে আপনার কষ্ট হবে, কিন্তু আপনার সন্তান নামাজ না পড়লে জাহান্নামী হবে। আল্লাহ আপনার সন্তানকে জাহান্নামী বানায় দিবে। আপনি বাপ হিসাবে, মা হিসাবে কিরকম কলজার মধ্যে দরদ হয় না রে ভাই? আপনার সন্তান জাহান্নামে যাক, এটাকে আপনি চান? এই জন্য আমাদের সন্তানকে ভালো বানাইতে হবে। আগামী কাল থেকে, আজকের ওয়াজ শোনার পর আগামী কাল থেকে লোকমানের জীবনী থেকে ভাইজান, এই লোকমানের মতো আমরা দামি যেন বাবা হই, এরকম করে আমরা যেন নিজের সন্তানদেরকে ভালো বানাইতে পারি। এই ট্রেনিং করতে হবে। লোকমানের ছেলে এবার গ্রামের মধ্যে ঢুকছে, সমস্ত লোকজন পাগল করা হইয়া লোকমানের ছেলেকে সম্মান করতে খুব খেয়াল করে। আবার এসে গেছে লোকমানের ছেলের দিকে ভাই। এবার লোকমানের ছেলেকে সমস্ত লোকজন বলতে, বাবা এই যে সুন্দরী যুবতী মেয়ে দেখো বাবা, একে দেখলেই তোমার মেয়ে বিয়ে করতে মন চাবে। লোকমানের ছেলে নিচে তাকাইছে, সামনে যুবতী মেয়ের দিকে তাকায়, একটা বড় তাকাই না। আমাদের ছেলে পেলে কি তাকান বন্ধ করবে ভাই? রাস্তাতে সুন্দরী এক যুবতী মেয়ে যায়, লাঠি বলতে, দাদু ভাই দেখেন কত সুন্দর একটা বেডি চলতে হয় ভাই। তখন দাদা বলতেছে, তুই দেখ ভাই, তুই দেখ ভাই, আমার দেখে কোনো লাভ নাই। কি দাদার লাভ আছে? আমি একজনকে বললাম, ভাই ওয়াজ করেছি যে ভাই একবার একটা বেডি ছেলের দিকে তাকালে দ্বিতীয়বার তাকান যাবে না। একজন বলতেছে, হুজুর তাকে থাকবো, চোখ সরাবো না। মানে একবার তাকানোর পর দ্বিতীয়বার তাকান যাবে না। ব্রিটিশ রাস্তাতে যাচ্ছে, এমন দেখা দেখছে ভাই, জিউ ভরা পর্যন্ত চোখ সরাবে না। যেমন আপনি ভাত খাওয়ার বলেছেন, ডায়াবেটিস হয়েছে, একজন বলতেছে ভাই বেশি কিন্তু খাওয়া যাবে না। ওই বলতেছে যতক্ষণ পেটের এখনো না ভরবে আর যতক্ষণ তৃপ্তি না হবে খায়, ততক্ষণ খাতে থাকবো, মরি আর বেশি যা হয় হবে। আর এই সারা রাত
এই বাচ্চারা এরকম হয়েছে যে মেডিসনের দিক তাকানো হবে না, ওই মোবাইল ধরে সারাদিন ন্যাংটা ছবি দেখে ভাই। জোরে কোন ঠিক কিনা? আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়েছেন, আপনার সন্তান কি ফলো করেছেন? গভীর রাত্রে মোবাইলে কি করে আপনার সন্তানের চেহারা বসে যায়, সকালবেলা আপনার চেহারা চোখ বসে গেছে, সন্তানের গায়ে স্বাস্থ্য লাগে না, আপনি কি বাপ হিসাবে নজর দেওয়া লাগবে না? ওই সন্তানের মানে স্বপ্ন তো হতে হতে আর শরীর শেষ হয়ে যাইতেছে, সারাদিন ন্যাংটা ছবি দেখলে কি হবে রে ভাই? কি আমি কি ঠিক বললাম খারাপ বললাম? বালান কোরআন থেকে জানতে হবে লোকমান কেমন বাচ্চা তৈরি করেছেন। এই জন্য লোকমান বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। লিল্লাহি তাকবীর। লোকমান হাকিমকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন, আর আমরা জ্ঞান পাওয়ার পরে জ্ঞান কোন রাস্তায় খাটাই? গরুর দালালি করবার যা জ্ঞান ঠিকই খাটাবার পারি। এখানে বলতে চোখে চোখে বলতেছে ভাই 5,000 থুস আপনার ছেলে খারাপ হইতেছে, ওই জায়গায় আপনার মাথাটা ঠিক করা লাগবে ব্রেন দিয়ে, যে ছেলে ভালো কেমনে করা যায়। আপনার 3G মোবাইল কাটিয়ে দিবেন, আপনার সন্তানকে নামাজি বানাইতে হবে। বাজান লোকমানকে কত সুন্দর জ্ঞান দান করেছিলেন। লোকমান কেমন জ্ঞানী ছিলেন? বাজান লোকমান যখন ছোট্ট ছিল, তিনি বাবা লোকমান যখন ছোট ছিল বর্গির রাখালি করেছেন মনিবের বাড়িতে। যতগুলো নবী আল্লাহ দুনিয়া পাঠাইছে প্রত্যেকটা নবী কিন্তু বর্গির রাখালি করেছে। জোরে কোন ঠিক কিনা? লোকমান নিজেও বর্গির রাখালি করেছিলেন মনিবের। একদিন মনিবের বর্গির রাখালি করার জন্য মাঠের মধ্যে চলে গেছেন। বাজান এইটা আমি তাফসীর অপর পৃষ্ঠায় কিতাবে বইয়ে পড়লাম। লোকমান কেমন জ্ঞানী লোক ছিলেন এইটা আমি আপনাদের একটু জানাবার চাই। তারপর আবার লোকমানের ছেলের বিয়ের দিকে যাব। ওই সুন্দরী যুবতী মেয়েকে বিয়ে ছেলে করবে কিনা একটু খেয়াল করে শুনতে হবে। লোকমান কেমন জ্ঞানী ছিলেন। এবার মনিবের বর্গি চড়ানোর জন্য মাঠের মধ্যে চলে গেছে। এবার মনিবের বাড়ি অনেক লোকজন একবার ঘেরাও করে ফেলেছে। মনিব চতুর্দিকে তাকায় দেখে গোটা বাড়িতে খালি লোকে ভরপুর, বাড়ির চতুর্দিকে। মনিব ডাক দিয়ে বেলকনির ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখে গোটা বাড়ির আশেপাশে লোকজন ভরে গেছে। মনিব ডাক দেয় বলতেছে এত তোমরা লোকজন এখানে জড়ো হয়েছো কেন? মনিবকে সবাই বলতেছে আপনার বাড়িতে একজন রাখাল আছে, ওই রাখালের কাছ থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করতে চাই। জ্ঞান অর্জন করবে। আর সে লোকমানকে আল্লাহ জ্ঞান দান করেছেন। কোরআনে বলেছেন কাকে? লোকমানকে। লোকমানের জ্ঞান আর আমি হুজুরের জ্ঞান এক ভাই। লোকমান কেমন জ্ঞান পাইছেন আপনাদের একটু দৃষ্টান্ত দিয়ে শোনাবার চাই। আবার রাস্তায় আটকে রাখছি লোকমানের ছেলে সুন্দরী যুবতী মেয়েকে বিয়ে করবে কিনা, এটা আমি আপনাদের অবশ্যই শোনাবো ভাই, একটু খেয়াল করে শুনতে হবে। লোকমানের মনিব এবার বলতেছে যে মনে মনে বলতেছে লোকমান বর্গি চড়ায়, এর আবার জ্ঞান আবার কোনটি আছে। অনেক হুজুর নামাজ পড়ায়, অনেক ওই করে হুজুররা খালি আলুর ঘাটা খাই বেড়ায়, নামাজ পড়ায়, এর আবার কোনটে এই দামি লোক হলো। জনগণ ঠিক কিনা? মানে মানুষ একে অপরের সম্মান দেয় না, দামি মনে করে না সবাই, নিজে মনে করে আমি সব চাইতে বড়, নিজে মনে করে মনে হয় আমি জান্নাতের মেহমান। কেরে তোর চাইতে খারাপ লোকটাই ভালো হতে পারে। জনগণ ঠিক কিনা? একজন লোক নামাজ পড়ে না, আর একজন বলতে ভাই তুই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে গিয়ে ভাই তোর চাইতে আমার ইমান ভালো আছে, ভাই ইমান ভালো আছে। এরকম লোক কয় না ভাই? ওই নামাজ পড়ে গিয়ে হুজুর খালি যা দেখেন জমির আল ফেলে খালি করেছে কি দেখেন, ওই নামাজ পড়ে গিয়ে ওর চাইতে আমার অন্তর ভালো হুজুর। এরকম কয় না ভাই? কয় না? লোকমানের জীবনী আমি আপনাদের মাঝে বলতে চাই। লোকমান হাকিম এবার ভাইজান বর্গিরা যখন বাড়িতে আইছে, এবার মনিব ডাক দেয়া বলতে লোকমান রে আজকে তোমার ব্রেন আমি যাচাই করব, আল্লাহ তোমাকে কত জ্ঞান দান করেছে। এবার লোকমানের মনিব এবার লোকমানকে বলতে বাবা লোকমান যাও একটা বকরি ধরে নিয়ে জবাই করো। জোরেগণ কি করো? একটা বকরি ধরে নিয়ে যা জবাই করো। এবার লোকমান একটা বকরি নিয়ে যা জবাই করলেন, মনিবের কথা মতো বকরি জবাই করে। এবার লোকমানের মনিব বলতে লোকমান রে ওই বকরির সব সাইডে 2 জায়গার দামি জায়গার গোশত নিয়ে আসো। 2 জায়গা
যেরকম কয় জায়গা? দুই জায়গার সবচাইতে দামি গোস্তের টুকরা আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে লোকমান হাকিম চলে গেলেন। এবার ভাইজান বকরির জিহ্বার একটু টুকরা গোস্ত নিলেন, আর কলবত থেকে একটু টুকরা গোস্ত নিলেন। লোকমান হাকিম এবার চলে আসলেন মনিবের কাছে। লোকমান আইসা মনিবের কাছে জিহ্বার টুকরার গোস্ত আর কলবের টুকরা গোস্ত দেয়া বলতেছে, এই যে দামি জায়গার গোস্ত। লোকমানের মনিব বলতেছে, রে বেটা লোকমান, তাহলে এবার যাও, যায়া সবচাইতে কম দামি যেখানে গোস্ত পাও, ওই বকরির সবচাইতে কম দামি দুই জায়গার গোস্ত নিয়ে আসো, যেটা সবচাইতে কমা গোস্ত। এবার লোকমান দৌড়ে গিয়া ওই জিহ্বার কাছ থেকে আবার এক টুকরা গোস্ত নিলেন, আবার কলবের আর এক টুকরা গোস্ত নিলেন। একই জায়গার গোস্ত আবার যখন মনিবের কাছে আনছে, লোকমানকে মনিব ডাকতে বলে, লোকমান রে, তোর বলে জ্ঞান খুবই রে বাবা। লোকমান, তোমার জ্ঞান আমি দেখতে পেলাম। জ্ঞান বলতে মাথায় তোমার কিছু নাই। লোকমান ডাকতে বলে, মনিব তাহলে শুনে নেন আমার জ্ঞান কোন জায়গায়, আমি আপনাকে জানাইতেছি। ও মনিব, যদি কোনো মানুষের জিহ্বা ভালো হয় তাহলে মানুষটা ভালো, কোন মানুষের যে কল্পটা ভালো হয়, আলাইন্না গাসাতিন ফি মুজগাতান ইজা সালুহা জাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লুহু আলা রাহিয়াল কলব, কলবের টুকরা যদি ভালো হয় তাহলে মানুষটা ভালো।